সৃষ্টি জগৎ দেখি, সব কিছু দেখি, কিন্তু আমার চেহারা দেখি। চেহারা দেখতে হলে কি লাগে? কি লাগে? শুধু আয়না লাগে না, একটা দোয়াও লাগে। আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ, আমার চেহারাটা যত সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ আমার চরিত্রটাকেও তেমন সুন্দর বানিয়ে দেন। যার চরিত্র ভালো না, এর এক পয়সা মূল্য আল্লাহর কাছেও নাই, সমাজের মানুষের কাছেও নাই। ঠিক কি ঠিক না? একটা কুকুরের দাম আছে, চরিত্রহীন একটা মানুষের কোনো মূল্য নেই। কুকুরের মধ্যে 10টা গুণ আছে। 1 নাম্বারের গুণ হইল সে যার ঘরে খানা খায় তার গুণ গায়। খানা খাও যার, গুণ গাও তার। সূর্যের আলো ব্যবহার করো যার, গুণ গাও তার। পানি ব্যবহার করো যার, গুণ গাও তার। জবান ব্যবহার করো যার, গুণ গাও তার। হাত ব্যবহার করো যার, গুণ গাও তার। পাও ব্যবহার করো যার, গুণ গাও তার। রূহ ব্যবহার করো যার, গুণ গাও তার। কার গুণ গাইবেন? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি করে তুমি আমাকে ডাকবে। কতটুক বেশি ডাকবে? ওয়া রাব্বাকা ফাকাব্বির, তেরে রব की बड़ाई बयान करते रहो। শুরু নিঃশ্বাস থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাকে ডাকবেন? কয় এত বেশি ডাকবা হাত্তা ইয়াকুলু মাজনুন, হাত্তা ইয়াকুলু মাজনুন। যেন আরেকটা বান্দা দেখলে বলে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে। যেদিন দুনিয়ার মানুষ বলবে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে, ওই দিন আল্লাহ তাআলার রেজিস্ট্রি খাতার মধ্যে তোমার নামটা গোলাম হিসাবে লেখা হয়ে যাবে। মাই তালব মাওলা ওমরে इश्क निराला जुमला जहां जिसकी तजल्ली से उजाला। अल्लाह 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 खालिदा शरण खालिदा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह নাই নাই নাই। আল্লাহ আমার বিবিও নাই, আমার বাল বাচ্চাও নাই, আমার টাকা পয়সাও নাই, আমার অট্টালিকাও নাই, আমার মেম্বারিও নাই, আমার চেয়ারম্যানও নাই, আমার মন্ত্রীগিরিও নাই, আল্লাহ আমার এমপিগিরিও নাই, আমার প্রেসিডেন্টগিরিও নাই। ও আল্লাহ আমি নিজেও নাই। ইল্লাল্লাহ
আছো শুধু তুমি 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 ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন বন্দা কয় আল্লাহ আমি তো আপনাকে দেখি না কয়ে বন্দা মদিনার চশমা লাগিয়ে দেখ আমি তোর ভিতরেই লুকেই তো আছি কে আছে আমাদের কলবে কে আছে আমাদের ভিতরে কে আছে যার কলবে আল্লাহ নাই তার কলব হইল শয়তান ঠিক কি ঠিক না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন হায় হায় আল্লাহ তাআলা কি কয় আমি বহু দূরে আল্লাহু আকবার বহু দূরে বান্দা যত যাইবি তত বাকি যত যাইবি তত বাকি আরশে আজিম পর্যন্ত গিয়েছস আরো ৭০,০০০ মোকাম বাকি হঠাৎ করে নিজে বলে বান্দা আমি তোর এত নিকটে এত নিকটে এত নিকটে এত নিকটে বান্দা তুই তোর কাছে যত নিকটে আমি রব্বুল আলামিন তোর আরো নিকটে তোর আরো নিকটে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ যে শারক খোদা দর দিলে গুই আমদে দোস তোর শারকটা যত নিকটে আমি মালিক তোর আরো নিকটে নিকটে কে নিকটে কে নিকটে কাকে রাখবেন কারা কারা আল্লাহরে রাখবেন কারা কারা আল্লাহকে রাখবেন আল্লাহ তাআলা বলেন যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে তারা 24 ঘন্টা আমার সঙ্গে থাকে নামাজি কার সঙ্গে থাকে রোমারা দেরি হয়ে যাইতেছে না অসুবিধা হয় আপনাদের রোমারা সুকাবা কাবারা সুমা কাবা কেবলা গশত দার দিল আজদার হাম জানো তো আমার দাম বাড়াইলো কে গোলামি করি কেন দাম বাড়াইছে কে গোলামি করে শয়তানের ঠিক কি ঠিক না করে কি করে না আমরা গলাকে তো সুদ ঘুষ খায় না ঠিক না হ্যাঁ কুত্তাকে আমি পায়খানা খাই আমি সুদ ঘুষ খাই না লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম যেই শরীরে হারাম ঢুকছে এটা যাবে কোথায় আর যেই শরীরে হালাল ঢুকছে আল্লাহ বলে তার দোয়া আমি সঙ্গে সঙ্গে কবুল করি ঠিক কি ঠিক না হালাল খাইবেন না হারাম খাইবেন কারা কারা হালাল খাইবেন আল্লাহ কবুল করুক বলে না আল্লাহু আকবার আল্লাহু আকবার কয় মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল আল্লাহু আকবার হায় হায় আল্লাহ কাবারে কয় এরে আমার আশেকে তোর দিকে মুতাওয়াজ্জি হইছে তুই দাঁড়ায় রইছ তুইও মুতাওয়াজ্জি হ কার দিকে আল্লাহর দিকে কারে কয় কাবারে কাবারে কি কয় কয় আমার আশেকে কাবা তোর দিকে মুতাওয়াজ্জি হইছে তুই কি লেগেছ তুইও তার দিকে মুতাওয়াজ্জি হ এ কাবা হায় হায় কাবা নামাজি কে নামাজি কো আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নামাজ আদায় করে বাবা আসমানের দিকে তাকাইতেন তাকায় বলতেন আল্লাহু আকবার আমি দেখতে আছি আমার নামাজ মালিকের দরবারে কবুল হয়ে যাইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কেমন চোখ কেমন নামাজ
কেমন আল্লাহ চাইর তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির হুজরার চতুর্পাশ দিয়ে ইংরেজরা আগুন লাগিয়ে দিয়েছে। সবাই বলছে হাজী আমদাদুল্লাহ শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। পুরা ভারতে কান্নার রোল চলতেছে, হাজী আমদাদুল্লাহর বেঁচে নাই। কিছুদিন পরে ভারতের থেকে একটা লোক গেল, যায় খানায় কাবার মধ্যে তফ করতেছে। হঠাৎ করে নজর করে দেখে একটা লোক খানায় কাবার এক কোণার মধ্যে মানুষকে তালিম দিচ্ছে। যা তালিমের মধ্যে বসছে, বৈশা ওই নওজোয়ান কাঁদতেছে। সবাই চইলা গেছে তালিম শেষ হওয়ার পরে। ওই ছেলে তো আর যায় না। আল্লাহু আকবার। যিনি তালিম দিচ্ছে তিনি জিজ্ঞেস করে, আরে বেটা কিস লিয়ে রো রাহা, কেন তুমি কন্দন করতেছ? হযরত हमारे एक उस्ताद था, हमारे एक उस्ताद ছিল। जिज्ञेस करे उसका नाम क्या था? कोई हाजी अहमदुल्लाह था। कहे क्या हुआ? तो हजरत उनको तो इंग्रेज ने जला दिया, लेकिन मैंने आपकी चेहरा पर नजर करे तो देखता हूँ आपकी चेहरा उनकी मानंद है। कहे बेटा मेरे गोद में आ जाओ, मैं ही हाजी अहमदुल्लाह हूँ, आमी हाजी अहमदुल्लाह। जिज्ञेस करे हजरत आप दोनों, आपको तो इंग्रेज ने आग में जला दिया, आप कैसे आया? हजरत আপনাকে তো ইংরেজরা জ্বালিয়ে দিয়েছিল, আপনি কিভাবে এখানে এসেছেন? কয় বেটা इंग्रेज ने जब आग जला दिया, मैंने नमाज में खड़े हो गया। इंग्रेजরা যখন আগুন জ্বালিয়ে দিয়েছে আমি নামাজে দাঁড়িয়ে গেছি। हजरत उसकी बात क्या हुआ? আমি সেজদার মধ্যে গিয়েছিলাম, সেজদার থেকে আমি মাথা উঠে দেখি আমি খানায় কাবার মধ্যে। मिलता है क्या नमाजों में, सजदे में जाके देख लो, होगा खुदा के सामने सर को झुका के देख लो। अल्लाह ताआला बोलेन আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, মেরাজের রজনীতে ওয়াদাবদ্ধ হয়েছিলাম। আমার দোস্ত যাবে না। কয় আমি তো আপনাকে সশরীরে দেখে গেলাম আল্লাহ, আমি আবু বকর সিদ্দিককে গিয়ে কি বলবো? আমাকে না দেখে আমার কোটি কোটি উম্মত আসবে, তারাও তো আপনাকে দেখতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দোস্ত নৈরাশ হবেন না। আমি আমার নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে একবার তুর পাহাড়ে কথা বলেছিলাম ৭০,০০০ নূরের পর্দা দ্বারা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিতে আত্মহারা, আল্লাহ আমার সঙ্গে কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, আল্লাহ আমার সঙ্গে তো কথা বলেছেন। কয় হে মুসা তোমার সঙ্গে কথা বলতেছি, কিন্তু ৭০,০০০ নূরের পর্দার মাধ্যমে। কিন্তু আমার যাকে সৃজন না করলে এই জমিন আমি সৃজন করতাম না। আমার একজন দোস্ত আসবে, আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিন, দোনো জাহানের নবী
আল্লাহু আকবার। তোমার সঙ্গে তো ৭০,০০০ নূরের পর্দা দ্বারা কথা বলেছি। আর আমার দোস্ত, আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি দৈনিক 5 বার কথা বলবো। লা হিজাবা বাইনি ওয়া বাইনিক। হায় হায়, বুঝছি না, আওয়াজ বলতো না। হায় হায়, আল্লাহ বলে এ ফেরেশতারা, আমার দোস্তের উম্মতেরা সিজদায় গেছে, আমার মধ্যে তাদের মধ্যে কোনো পর্দা থাকবে না। পর্দা সরাও দাও, পর্দা সরাও, পর্দা সরাও। আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সঙ্গে পর্দাবিহীন দৈনিক 5 বার কথা বলবো। এরপরেও যারা নামাজ পড়ে না, তাদের চাইতে অধম পৃথিবীর বুকে আর কেউ নাই। নামাজ পড়বেন তো সবাই? কারা কারা পড়বেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন বলে আমিন। শেষ করে দিতে দুই একজনের দেহি উঠাউঠি করে, আমার ওয়াজ একজন উঠতে পারে না। আমি বেসন ওয়াজ করি না। হ্যাঁ, হস আল্লাহর কথা থেকে কই যাস? কত হইব তো আল্লাহর লগে। হায় হায়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত কিড়া খেয়েছে। কত বছর? 18। কিড়া খাইয়া বুটবুট হয়ে গেছে। আপনার কথা কি কয়? কথা কি একটা না না, কিড়া বেশি খাইলে কি কয় আপনার কথা? সে বুঝাইতে পারি না, নোয়াখালীর মানুষ তো। আমার দেশে বেডি খাইলে বেশি খাইলে কয় ফেটটা বেশি খাইয়ে লেগেছে, বুটবুট হয়ে গেছে, মোটাইলে হয়ে গেছে, মোটা হয়ে গেছে। তো খাইয়া এটা ফইরা গেছে। কি হয়েছে? ফইরা গেছে। আইয়ুব আলাইহিস সালাম কয়, আইসত খাইতে যাস কিনলে গিয়া। দেখেননি নবী কারে কয়? খাইয়া ঝাঁঝরা করে লাইতে আছে, পড়ে গেছে। আসলে আল্লাহ এই ঘটনা ঘটাইছে। কয় যদি আমার আইয়ুবে কয় যাইতে গিয়া তাহলে কমু যাইতে গিয়া। আইয়ুব আলাইহিস সালাম আরো কড়া, আইসত খাইতে আমি যাইবি কিনলে গিয়া, দৌড়ে নিয়ে আজকে উড়ে দিচ্ছে। والذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। মুসিবত না আইসত খাইতে আমার চাষকা খা। আল্লাহ যেমনি খুশি, আইয়ুব এমনি খুশি। বউরা গেছি গিয়া থুইয়া আমগো হিসাব করে যদি এরকম অবস্থা হইতো, বউ ভাষার মধ্যে 3টা লাথি দিয়ে আরো আগে বিদায় নিত। ঠিক কি ঠিক না? হয়তো তুমি হিসাব হইলে আবার তোমার কি খায় কা। ঠিক কি ঠিক না? আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ, কয় হেতে নবী দেখে আল্লাহ সব হেতারে দিছে, আমার কিচ্ছু দেয় না। দেখেন অবস্থা। যেমন অসুস্থ কিরা খাইতে আসে, কয় হেতে যদি নবী হেতারে কিরা খাকা। চিন্তা করছেন মানুষ? মানুষ উৎকৃষ্ট, মানুষ নিকৃষ্ট। ঠিক কি ঠিক না? আল্লাহ কয় কিরে আইয়ুব, চাইছিলাম সরাই দিতাম, লাগাই দিলি কে? আমনে তো খুশি, তো আপনার ডাই চলুক, আপনার ডাই চলুক, আপনি খুশি। আপনি যেমনি খুশি আমিও তেমনি খুশি। উজানির পিসা বুজুর শেখ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি মাজা ভাঙ্গে গেছিল অ্যাক্সিডেন্টে, জানেন তো আপনারা, সব ভাঙ্গা। পরে আল্লাহ সব সুস্থ করে দিছে, কিন্তু উনি হাঁটতেন না। তা আমি একদিন স্বপ্নে দেখলাম উনি হাঁটতে পারবে। তা আমি তো এলাম সবচেয়ে কাছে থাকতাম, বলতাম, আমি কি কাকা আপনি ব্যাংসা তৈরি রয়েছেন কিনলে গিয়া? তুই কি কস? মানে আমি তো হাসাইতাম। আল্লাহ আরে কইছে আপনি হাঁটতে নাইবেন। কাকা তুই এটা করছে,
কাকা তো বুঝছি তুই এটা করছে আর খোদায় ভাঙ্গি এমনি খুশি হয়েছে আমি মুবারক এমনি খুশি আমি আর রাখতাম না আর খোদায় এমনি খুশি আমি মুবারক আইব আলাইহিস সালাতু ওয়াস সালাম কো তুই যাস কা খাইয়া যা আর খোদা এমনি খুশি আমি আইয়ুব আল্লাহর লগে এইভাবে খুশি আল্লাহ দে পাপ রে পাপ সরাই দিতাম চাইছি সরে না আরো লাগাই দেয় আজ জিজ্ঞেস করে আইয়ুব তুমি তো আমার কাছে 18 বছরে একদিনও সুস্থতার লেগে দোয়া চাইলে না, কারণটা কি? মাফ করে দিতাম বললে না, কারণটা কি? আল্লাহ আমি হিসাব করছি 18 বছরে না আমারে অসুস্থ রাখছেন, আমি হিসাব করে দেখছি বেশি সময়, বেশি দিন, বেশি বছর আপনি আমাকে সুস্থ রাখছেন, তো আমি কেমনে আপনার কাছে কম আমারে সুস্থ করে দেন? আল্লাহ কথা বলি না, কারণ আপনি তো বেশি দিন আমারে সুস্থ রাখছেন। আইয়ুব তোমার এই কথাটার অপেক্ষায় আমি 18 বছর অপেক্ষায় ছিলাম। আইয়ুব এই মুহূর্তে আমি তোমাকে মাফ করে দিলাম। আম্মা সুস্থ না করে দিছে, এখন খুশি হওয়ার দরকার না, খুশি হওয়ার দরকার না, অনেক কোন খালি কান দে। আল্লাহ কয় কি রে আইয়ুব, অসুস্থের সময় কস আমনে খুশি জানেন, অসুস্থ করে দিলাম মন কান্দস্কা। আল্লাহ আমার অসুস্থতাই তো ভালো ছিল, কেন? প্রতিদিন আপনি আমাকে 2 বার জিজ্ঞেস করতেন আইয়ুব তুমি কেমন আছো, আজকে তো আমাকে সুস্থ করে দিয়েছেন, আজকে তো আমাকে কেউ জিজ্ঞেস করে না আইয়ুব তুমি কেমন আছো। আল্লাহ আমার অসুস্থতাই তো ভালো ছিল, এই জন্য মুমিনের জন্য সুস্থতাও নেয়ামত, অসুস্থতাও নেয়ামত। আপনারা হয়তো আমাকে হুইল চেয়ারে দেখছেন, অনেকে হয়তো দেখছে যারা মোবাইল চালায়। আমি এত অসুস্থ ছিলাম, আমি যে আপনাদের এখানে এসে বয়ান করব, আমাকে হুইল চেয়ারে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি, আমার প্লাস্টার ছিল, আমি হুইল চেয়ারে ক্যাচ দিয়ে যাইতাম, একটা ওয়াজও আমি বাদ দেই নাই, গেছি আল্লাহ আমার নিচে। এত ব্যথা ছিল আমার রু বাইরে যেত, আমি ধৈর্য ধরে থাকতাম, আমি কইতাম আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম। এদিক দিয়ে আল্লাহ কয় ইব্রাহিম আপন জিনিস কোরবানি করো, কোরবানি করতে গেছে শরীরে কয় তুই মোটা হয়ে যা, আমার ইসমাইল জবা না হয়। চিন্তাটা দেখছেন, খেলাটা কি আজীব ব্যাপার। এদিকটা কয় আপন জিনিস কোরবানি করো, ছুরি চালাইতে আছে, ছুরিরে কয় আমাদের দেশে কয় বোতা হয়ে যা, আপনাদের দেশে কি কয় বোতা হয়ে যা। ইসমাইল রে কারণ যাইতো না, ইসমাইলেও আমার উপরে খুশি, ইব্রাহিম আমার উপরে খুশি। আল্লাহ তাআলা জান্নাত থেকে ডাইরেক্ট দুম্বাই না দিছে, এইবার জবা হয়ে গেছে, 1 সেকেন্ড দেরি হয় না। উম্মা চোখ খুললে দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক জায়গায় দুম্বা কুরবানি হয়েছে, আবার গেছে কয় ইব্রাহিম এখন আর ইসমাইল তোমার নয়, এখন ইসমাইল আমার হয়ে গেছে। हाय 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 भाई, हमारे बात समझो या ना समझो कोई बात नहीं, लेकिन अल्लाह को याद करो। काके स्मरण करबेन, काके स्मरण करबेन, কত বেশি যেন মানুষ দেখলে বলে এটা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। বেশি না পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে চরমনার মুরিদ আর উজানির মুরিদ
মাঠে কম্পন সৃষ্টি হয়ে যেত। এখন আর হয় না কেন? শুধু মোবাইলের কারণে। যারা বড় বড় মোবাইল ব্যবহার করে তারা জান্নাতে যাওয়া অনেক মুশকিল হইব, জাহান্নামে তাদের ঠিকানা। मुझे मारो भाई कोई बात नहीं है। মোবাইলটা খুললেই মহিলার ছবি আই না না আই না, তো শরীরটা তো জোয়ান, কয় দেখলে তো একটু ভালোই লাগে। ঠিক কি ঠিক না? আল্লাহ, আমার আব্বারও মোবাইল নাই, আমার শেখেরও মোবাইল ছিল না, নানুপুরের হুজুরও মোবাইল ছিল না, আল্লামা আহমদ শফিরও মোবাইল ছিল না, আমার চাচারও মোবাইল ছিল না, আমার শ্বশুর তো মাওলানা মমিনুল্লাহ সাহেব হাফিজি রাজাল্লে খলিফা আমার কাছে 8 বার ছিলেন ইন্তেকালের পূর্বে। রাত যখন 3টা বাজতো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতে থাকতো, কথা বলতে থাকতো। আল্লাহ কো সমঝো, আল্লাহ কো याद करो भाई। والذين آمنوا أشد حبا لله। ভালোবাসবো কাকে? সুবহানাল্লাহ কয়শবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ফজরের পরে 300 বার, মাগরিবের পর 300 বার, তাহাজ্জুদের পর 300 বার। 40 দিন আমল করবেন আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলে, সত্যিকার আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে 40 দিন আমল করবা, 41 দিনের মাথায় তোমার পশমের গোড়ায় গোড়ায় মালিকের নাম জারি হইতে থাকবে, জারি হইতে থাকবে, জারি হইতে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার, ফজরের পরে 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার। সত্যিকার আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া এইভাবে 40 দিন আমল করবা। আল্লাহু আকবার। 41 দিনের মাথায় ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে নজর করবা ওই দিকে বানান না মাওলারে দেখতে পাইবা, ওই দিকে বানান না মাওলারে দেখতে পাইবা, ওই দিকে বানান না মাওলারে দেখতে পাইবা। আল্লাহ কো याद करो भाई, अल्लाह को याद करो, याद करो, याद करो, याद करो। हाय हाय। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পাহাড়ের চৌড়াতে উঠছে, উঠে আল্লাহ আল্লাহ চোখ বুঝা বলতেছে। চোখ খুলে দেখে বালুকণা আল্লাহ 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 করতে আছে। চোখ বন্ধ করছে, আবার আল্লাহ আল্লাহ শুরু করছে। এইবার দেখে পাথর, বড় বড় পাথর আল্লাহ আল্লাহ করতেছে। পরে আবার আল্লাহ আল্লাহ শুরু করছে। এইবার নজর করে দেখে নিজের পশমের গোড়া গোড়া আল্লাহ আল্লাহ শব্দ বাইর হইতে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী এইবার চোখ খুলে দেখে 8টা জান্নাত ওনার সামনে হাজির হয়ে গেছে, হাজির করে দিছে। আল্লাহ जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत और दोज़ख দিয়ে কি করব? আল্লাহ আব্দুল কাদের একটা ডাকো জান্নাত আর দোজখের জন্য দেয় নাই, তোমাকে পাওয়ার জন্য দিছে। কাকে চাই? কাকে চাই? কারা কারা আল্লাহকে চায়? কোথায় থাকো জানি না তো, প্রভু তোমায় ভালোবাসি। তুমি ভালোবাসো কি না বাসো, তবু তোমায় ভালোবাসি। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালোবাসেন। ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করেন। এখন দোয়া করবো ইনশাআল্লাহ। রমজানের 4টা আমল বেশি বেশি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি করবেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন রমজানে 7000 কোটি নেকি লেখা হবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। দ্বিতীয় নম্বরের আমল, আল্লাহ আপনার কাছে জান্নাত চাইতেছি, জাহান্নাম থেকে মুক্তি চাইতেছি। 3 নম্বরের আমল, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বান্দা পুরা বছরের গুনাহ মাফ করে আমার লগে লাগাই দিব। 4 নম্বরের আমল,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর না দেখলে আর কিত্তে নাই সুন্দর নাই। নবী গো তোমার ভালোবাসায় জীবনের পাপ মুছে যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আরশে আজিমে যাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় সিজদায় গিয়ে মালিকের সঙ্গে কথা বলা যায়। নবী গো তোমার ভালোবাসায় আরশে আজিমের ছায়াতলে স্থান পাওয়া যায়। টুপি থাকবে তো, দাড়ি থাকবে তো, মদিনার জামা থাকবে তো, বিবি পর্দায় থাকবে তো। 4 নম্বরের আমল দুরূদ শরীফ বেশি বেশি পড়া। পড়বেন তো ইনশাআল্লাহ। আজকে আর নয়, অন্য সময় আমি যেখানে যাই মাদ্রাসার জন্য একটু কালেকশন করি।